মা অলরেডি হয়েই গেছি আমি, যেখানে আমার 6 বছর 7 বছরের একটা বেবি থাকে। সো একজন বাচ্চার মা হিসেবে আমি অনেক গর্ববোধ করি। নায়িকাদের মধ্যে একটা ভাইরাল হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে, এটা আমরা নায়িকাদের মধ্যে দেখছি। এটা কি কর্মহীনতার কারণে বা কি কারণে, কি মনে করেন? আর নায়িকাদের ভাইরাল হওয়ার তোমার সিগন্যাল আছে জানেন উদাহরণ যদি সালাম ভাই সাইড দেন আপনারা সাংবাদিক ভাইরা তারা নিজেদের বাড়ানোর জন্য, নিজেদের ভিউ বাড়ানোর জন্য আপনারা এটাকে ভাইরাল করেন। নায়িকারা কখনোই ভাইরাল হতে চায় না, কারণ নায়িকাদের একটা যোগ্যতা আছে। না, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একজন নায়িকা ধরেন একটা প্রেস মিট ডেকেছে, খুব সিরিয়াস কিছু একটা নিয়ে আলোচনা করে এরকম বলে, পরে দেখা যাচ্ছে এটা অন্য একটা ব্যাপার বা কোনো তারকার নাম নিয়ে উনি কথা বলছেন, আসলে কিছুই না। কিন্তু আমরা যদি খোঁজ নিই ওই নায়িকার কোনো হিট সিনেমা নাই, ইভেন কোনো সাংবাদিক ভাইরা আমার মনে হয় না সেই নায়িকার দুই একটা সিনেমার নাম বলতে পারে। আসলে এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, কেউ যদি এরকমটা করে থাকে আসলে এটা খুবই দুঃখজনক। আমার কাছে মনে হয় আরেকজনকে ছোট করে বা আরেকজনের নাম নিয়ে নিজেকে বড় করাটা এটা কখনোই কোনো শিল্পীর কাম্য হতে পারে না। শিল্পীরা সবসময় তাদের অভিনয় দিয়েই আলোচনায় থাকতে চায়, যেটা আমি পার্সোনালি চাই, আমার অভিনয় দিয়ে সবসময় আলোচনায় থাকতে। সো কারো নাম বিক্রি করে আলোচনা আসাটা এটা আসলে ঠিক না। এরকম দুটি কত নায়িকার জন্য আপনাদের যে নায়িকা কমিউনিটিটা আছে তাদের জন্য ইমেজটা ক্ষতিগ্রস্ত হচ্ছে কি? অফকোর্স ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, বদনাম সবারই হচ্ছে। একজনের একটা কি বলে যে বিভ্রান্তমূলক কর্মকাণ্ডের জন্য আমরা সবাই কিন্তু অনেক কি বলে সমালোচনার মুখে পড়ছি। সো এটাকে আসলে কি বলবো, কিছু বলার নেই। কিন্তু সে যে কাজটা করেছে এটাকে কিন্তু আপনারা যেভাবে খারাপ দৃষ্টিতে দেখছেন, সবাই কিন্তু এটাকে খারাপ দৃষ্টিতেই দেখছে, যেই হোক। মানে সে আপনারা যাকে বুঝাচ্ছেন আমি তাকেই বুঝাচ্ছি। না, আমি কারণ নাম বলবেন, ভাইয়া বলবেন। আচ্ছা, আপনারা যাকে নিয়ে আমাকে প্রশ্ন করেছেন আমি তাকেই কেন্দ্র করে বললাম। আমি বলছি না যে এই করেছে ওই করেছে। আমি জানি না আপনারা কাকে নিয়ে বলেছেন, সো আমি তাকে নিয়ে উত্তর দিচ্ছি। আমরা যে রাজনীতিতে অনেকে ইনভলভ হওয়ার ইচ্ছা পোষণ করছে, মনোনয়ন পাক বা না পান, আপনার রাজনীতিতে আসার ইচ্ছা আছে কিনা? না, আমার আপাতত কোনো পলিটিক্স করার ইচ্ছা নেই। আপু, দেখা যায় যে প্রায় সময় যে আমরা যদি বলি পুরুলিয়াপুর বেশ কিছু চরিত্র এখন আমরা আলোচনায় আছি, আসলে আপনার শিরা অফকোর্স আছে। আমার নদীর জলে শাপলা ভাসে একটা দুর্দান্ত ক্যারেক্টার করেছি, আর এই প্রথম আমি একটা বাচ্চার মা অভিনয় করেছি, যেখানে আমার 6 বছর 7 বছরের একটা বেবি থাকে। সো একজন বাচ্চার মা হিসেবে আমি অনেক গর্ববোধ করি মানে ওই ছবিটায়। সো ওই ক্যারেক্টারটা আমার জন্য অনেক মানে চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার ছিল। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। মা অলরেডি হয়েই গেছি আমি, যেহেতু আমার চলচ্চিত্রে আমার একটা 7 বছরের বেবি আছে, মেয়ে কন্যা সন্তান। সো অবশ্যই আমি একটা মার ক্যারেক্টার করেছি। শাকিব খানের সাথে কি নতুন কোনো মুভিতে আমরা দেখতে পারবো? না, আপাতত কোনো কথা হচ্ছে না। আচ্ছা, একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যখন উদ্যোক্তাগুলো ব্যবসা নিয়ে আসেন তারা আসেন এবং বলেন এটা খুব ভালো, কিন্তু দেখা যায় আল্লাহ না করুক 6 মাস পর সেগুলো কেস হয়ে গেল, মামলা ফেসে গেল, অবৈধ কাজে। তারপর ফোন দিল, তারকা বলে আমাকে তো ডাকছে, আমি গেছি। আপনাকে ডাকছে এসেছেন নাকি এই এটা আমি কভারটা আসলেই ভালো? অফকোর্স আমাকে যখন আলিফের ব্যাপারটা আলাদা আর অন্যদের ব্যাপারটা আলাদা। আমরা একজন অভিনেত্রী হিসেবে আমরা যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করি, আমাদেরকে যে কোনো ওপেনিংয়ে যখন আমাদেরকে ডাকা হয় আমরা অবশ্যই যাই তার সাধুবাদের জন্য বা তাকে শুভেচ্ছা জানানোর জন্য। আর আমাদেরকে যেহেতু পাবলিক ফলো করে, সো আমরা যেই ব্র্যান্ডের সাথে থাকি পাবলিকও সেই ব্র্যান্ডটার উপর আস্থা রাখে। সো আমরা সেই জন্যই যাই। কিন্তু যখন ওই ব্র্যান্ডটা কারোর সাথে প্রতারণা করে তখন কিন্তু আর্টিস্টের উপরে নাম এসে পড়ে। কিন্তু আমরা তো আগেও নাই পিছনেও নাই, আমরা শুধু তাকে শুভেচ্ছা জানাতেই যাই। সো আমরা আশা করব যে কোনো ব্র্যান্ড যেন কারোকে এভাবে প্রতারণা না করে আর আমাদের উপর যেন বদনামটা না আসে।